আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত। তা হলো ইমানের রোকনসমূহ। এখন থেকে আমরা এভাবে কয়েক পর্বে ইমানের রোকনগুলা নিয়ে আলোচনা শুনব। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যেহেতু আমরা মুমিন, তো ইমানের রোকনগুলা আমরা জানবো না এটা হয় না। অতএব আমাদের প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, প্রত্যেক মুমিনের জন্য জরুরি যে আমরা ইমান সম্পর্কে জানবো, ইমানের রোকনগুলা বুঝবো এবং সে অনুযায়ী আমাদের ইমান লালন করব। তো আজকে থেকে ধারাবাহিকভাবে 6 পর্বে আপনাদের সামনে ইনশাআল্লাহ ইমানের রোকনগুলা আলোচনা করব। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এই পর্বের জন্য। তো প্রথমত আমরা জানবো যে ইমান কি আসলে। ইমানের অর্থ হচ্ছে আত-তাসদীক, অর্থাৎ সত্যায়ন করা, বিশ্বাস করা। আর শরীয়তের পরিভাষায় বিভিন্নভাবে উলামায়ে কেরাম ইমানের পরিচয় তুলে ধরেছেন। যেমন কেউ বলেছেন যে 3টি বিষয়ের সমষ্টির নাম ইমান। প্রথম হচ্ছে যে অন্তরে দৃঢ় বিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে বিশ্বাসের স্বীকৃতি মুখ দিয়ে বা সাক্ষ্য, আর তৃতীয় হচ্ছে অন্তরে দৃঢ় বিশ্বাস, মৌখিক স্বীকৃতির দাবি সেটা কি বাস্তবায়ন করা। যে অন্তরে দৃঢ় বিশ্বাস করবে আল্লাহর প্রতি এবং তার আনুষঙ্গিক বিষয়ের প্রতি এবং এটা স্বীকৃতি দেবে, তার জন্য জরুরি হলো আমল করা। হ্যাঁ, তো আমলে পরিণত করা। তৃতীয় বিষয় হচ্ছে আমলে পরিণত করা। তা 3টি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ইমান। আর কেউ বলেছেন যে ইমানের যে 6টি রোকন আছে, রোকনগুলা পূর্ণ করার নামই হচ্ছে ইমান। তো যাই হোক, এই ইমান সম্পর্কে আমরা জানলাম যে 3টি বিষয়ের সমষ্টির নাম ইমান। আর এই ইমান আমলের মাধ্যমে, সৎ আমলের দ্বারা বাড়ে। যে যত সৎ আমল করবে তত তার ইমান বাড়বে। আর পাপের দ্বারা, গুনার দ্বারা ইমান কমে। এমনকি ইমান নষ্ট হয়ে যেতে পারে যদি পাপ সেই রকম হয় যা ইমান বিধ্বংসী। শিরিক, বড় কুফরি, বড় নেফাক যদি কেউ করে তাহলে তার ইমানটাই চলে যাবে। এছাড়াও অন্যান্য যে পাপ আছে, কাবিরা গুনাহ আছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, এই যে চুরি ডাকাতি, এই যে মিথ্যা, এগুলা সব বড় বড় পাপ আছে। এগুলোর ফলে মানে যে যত বেশি পাপ করবে তার ইমানটা তত কমে যাবে। তো ইমান এই যে কমা বাড়া করে থাকে, এটাও আমরা বুঝবো। তো এখন আসেন এই ইমানের 6টি রকম। এর দলিল কোরআনে আমরা পেয়ে থাকি। যে যেমন সূরা বাকারার শেষে যে আছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি, এখানে আমরা 5টি রকনের দলিল পেয়ে যাই। তারপর ইন্না খালাকনা কুল্লা শাইইন বিকাদার, আল্লাহ বলেছেন প্রত্যেক জিনিসকে আমি তাকদীর সহ সৃষ্টি করেছি, তাকদীর নিরূপণ করে দিয়েছি। তাহলে তাকদীরের দলিল পেলাম। তো 6টি রকম এর দলিল। এরপরে হাদিস হিসেবে আমরা হাদিসে জিবরিল পাই যে ইমানের 6টি রকম। সেখান থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগন্তুক বেশে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না, যে আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন যে আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। তো ঈমান হচ্ছে যে তুমি বিশ্বাস করবে আল্লাহর উপরে, তারপরে ফেরেশতা মণ্ডলীর উপরে, তারপরে
বিশ্বাস করবে যে কিতাবসমূহের উপরে, নবী রাসূলগণের উপরে, পরকালের উপরে, আরো তুমি বিশ্বাস করবে তাকদীরের ভালো মন্দর উপরে। যখন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ঈমানের প্রশ্নের, তখন জিবরিল আমিন এটাই জবাব দিয়েছিলেন যে সাদাক্তা, তোমার উত্তর ঠিক হয়েছে বা ঠিকই বলেছো। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব আর জিবরিল আমিনের সম্মতি, তাই তবে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ নবীর সম্মতিক্রমে ঈমানের ৬টি রকম আমরা হাদিসে জিবরিলে পেলাম, যেটা মুসলিম শরীফে এসেছে। তো এতে বুঝলাম যে ঈমানের ৬টি রকম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আপনাদের সামনে আমি ধারাবাহিকভাবে ঈমানের ৬টি রকম অতি সংক্ষেপে বলে যাব। যদিও অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে, কিন্তু সংক্ষেপে আলোচনা করে শেষ করব আমরা এই পর্ব। তো প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝায় সেটা আমরা আগে জানবো। আল্লাহর প্রতি ঈমান বলতে বুঝবো আমরা ৪টি বিষয়ের উপরে ঈমান আনা। ৪টি বিষয়ের উপরে ঈমান যদি আমরা কেউ না আনতে পারি, তবে আমরা মুমিন হতে পারবো না। ৪টি বিষয় কি কি? প্রথম হচ্ছে আল্লাহর জাত সত্তার উপরে ঈমান, মানে আল্লাহ স্রষ্টা যে আছেন, অস্তিত্ব, তাকে মেনে নেওয়া। তো আল্লাহর জাত এবং সত্তার উপরে ঈমান। দ্বিতীয়ত যে আল্লাহকে, আল্লাহর কর্মসমূহের উপরে ঈমান এবং তা বাস্তবায়ন করা। তৃতীয় বিষয় হচ্ছে যে তিনি যেহেতু একক স্রষ্টা, তিনি তার কর্মের যেহেতু একক, অতএব যাবতীয় ইবাদতের একমাত্র হকদার, উপযুক্ত তিনি। এই বিষয়ের উপরে ঈমান আনা। চতুর্থ বিষয় হচ্ছে আল্লাহকে, আল্লাহর নাম এবং গুণাবলীতে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, কোন রকমের অপব্যাখ্যা, তুলনা, সাদৃশ্য পোষণ, অস্বীকৃতি করা ছাড়াই, যেগুলা কোরআনে এবং হাদিসে এসেছে। এই ৪টি বিষয়ে ৪টি বিষয়ে ঈমান আনার নাম হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা। তো অতি সংক্ষেপে আপনাদেরকে আমি বলবো যে এই ৪টি বিষয়ের ব্যাখ্যা কি। প্রথম বিষয় আসি যে আল্লাহর জাত সত্তার উপরে ঈমান। আল্লাহর জাত সত্তার উপরে ঈমান বলতে আল্লাহকে মানা, স্রষ্টাকে মানা। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন সহ সারা মাখলুকাত, আকাশমণ্ডলী, পৃথিবী, এমনকি এর মধ্যে যত কিছু আছে সব কিছুর তিনি একমাত্র স্রষ্টা, বা তিনি একজন আছেন এটা বিশ্বাস করা, স্রষ্টা একজন আছেন এটা বিশ্বাস করা। এটা ঠিক নাস্তিকদের বিপরীত। নাস্তিকরা যেমন স্রষ্টা বলতে কিছু আছে বিশ্বাস করে না, মাবুদ বলে কিছু আছে বিশ্বাস করে না, ঠিক তার বিপরীতে আপনাকে অবশ্যই স্রষ্টাকে মানতে হবে, স্রষ্টার উপরে ঈমান আনতে হবে। এটা বোঝায়। আর স্রষ্টা যে একজন আছেন সেটা যুক্তির মাধ্যমে প্রমাণিত, সেটা বাস্তবতার নিরিখে প্রমাণিত। অনুরূপভাবে জন্মসূত্রে যে আকীদা, বিশ্বাস, যে চিন্তা, চেতনা, ভাবধারা, যেটা স্বাভাবিক, যেটা প্রাকৃতিক ভাবে মানুষ জন্মসূত্রে লাভ করে, তারও দাবি যে স্রষ্টা একজন আছেন। অনুরূপভাবে কিতাবেরও দলিল যে স্রষ্টা একজন আছেন। তো বিস্তারিত বলার সময় নাই সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো বলছিলাম যে বাস্তবে যে স্রষ্টা আছেন এর দলিল যে বাস্তবে দোয়া কবুল হয়। বাস্তবে আমরা দেখি যে অনেকের দোয়া কবুল হয়, নবী রাসূলদের দোয়া কবুল হয়েছেন, অনেক ভালো মানুষের দোয়া কবুল হয়েছেন। তাহলে বাস্তবে আল্লাহ আছেন, স্রষ্টা আছেন, যার কারণে দোয়া কবুল হয়। নবী রাসূলদের মুজিজা, বাস্তবে আল্লাহ আছেন বিধায় দোয়া কবুল হয়। বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, এই জন্য উপরে আমরা হাত উঠাই। তো এটা বাস্তবতা। অনুরূপভাবে যুক্তির দলিল যে অবশ্যই স্রষ্টা একজন হবেনই। যেমন আমাদের চোখের সামনে বা আমরা যা শুনি, এমন কোনো কিছু অস্তিত্বে নাই যে তার কোন প্রস্তুতকারক নেই, তৈরিকারক নেই। এটা অসম্ভব। যা কিছু সব কিছুরই প্রস্তুতকারক আছে। তবে তাহলে যুক্তিতেই ধরছে অতএব বিশ্ব জাহানেরও একজন স্রষ্টা আছেন, এটা তাহলে যুক্তির কথা। তো অনুরূপভাবে সহজাত যেটা বিশ্বাস, সে যেটা নষ্ট হয় নাই, সেটারও দাবি যে অবশ্যই একজন স্রষ্টা হবেন। এই জন্যে যে শিশুকে জিজ্ঞাসা করলেই সে যে তোমার রব কে বা তোমার রব কোথায়, সে উপরে হাত উঠিয়ে নির্দেশ করে। এতেই বোঝা যায় যে স্রষ্টা একজন আছেন এবং তিনি উপরে। তাহলে
তাহলে জন্মসূত্রে যেটা সহজাত জ্ঞান বিবেক সেটারও দাবি যে স্রষ্টা একজন আছেন। অনুরূপভাবে কিতাবের দলিল, কিতাব বলতে প্রত্যেক আসমানি কিতাবেই প্রমাণ করে যে স্রষ্টার কথা। অনুরূপভাবে কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর স্রষ্টা। তো এটা কোরআনে ভরি ভরি জায়গায় উল্লেখ আছে যে তিনি মানুষ এবং জিন জাতিকে যেমন সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, যে এবং তিনি মানুষকে যেমন সৃষ্টি করেছেন, মানুষের কর্মকাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন। এটাও দলিলেও প্রমাণ হয়। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা এর সাথে যুক্ত করতে চাই যে মুসলিম অমুসলিম সবাই এই যারা আস্তিক সবাই কিন্তু এই স্রষ্টাকে মানে, কিন্তু যারা মুশরিক কাফের ওদের যারা মুমিন তাদের একটু ধরনটা ভিন্ন, যে এই স্রষ্টাকে তারা এক হিসেবে মানে, এক হিসেবে আমাদেরকে মানতে হবে। এবং এই স্রষ্টার অস্তিত্ব বা এই স্রষ্টা স্বীয় সত্তায় কোথায় আছেন এটার ক্ষেত্রে মুমিন নামধারী এবং যারা মুসলিম এদেরও অনেক বিভ্রান্তি রয়েছে। তারা অনেকে মনে করে থাকেন যে স্রষ্টা স্বীয় সত্তায় সব জায়গায় বিরাজমান, নাউজুবিল্লাহ। এটা কিন্তু স্রষ্টার মর্যাদার বিপরীত জিনিস। স্রষ্টার ক্ষেত্রে এটা চরম এটা ধৃষ্টতা এবং কুফরি বিশ্বাস যে আল্লাহকে তার সত্তায় স্বীয় সত্তায় সব জায়গায় বিরাজমান জ্ঞান করা, বিশ্বাস করা। সব জায়গার এক জায়গা কিন্তু আপনার পায়ের নিচ, সব জায়গার এক জায়গা কিন্তু আপনার যেখানে আপনি বাতকর্ম করেন, বাথরুমে যান, টয়লেট, সেখানে সব জায়গায় আল্লাহ আছেন, নাউজুবিল্লাহ। এটার থেকে তিনি পূত পবিত্র। এর থেকে আমাদের মুমিনদের যেটা সঠিক বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, দ্বীনি বিশ্বাস হবে, যেটা আল্লাহর দেওয়া বিশ্বাস, নবীর যেটা বিশ্বাস, সাহাবায়ে কেরামদের যেটা বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ক্ষেত্রে বিশ্বাস হচ্ছে আল্লাহ স্বীয় সত্তায় আরশের উপরে আছেন। সব জায়গায় তার জ্ঞানটা বিরাজ করছে, তার ক্ষমতাটা বিরাজ করছে, তার দয়া বিরাজ করছে, কিন্তু তার তিনি 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 সৃষ্টির সাথে আছেন, তিনি মুমিনদের সাথে আছেন, তিনি ধৈর্যশীলদের সাথে আছেন, যেরকম ভাবে হওয়া উচিত সেভাবে তিনি সাথে আছেন। এবং সব সাথে একরকম নয়, সৃষ্টি এক সৃষ্টি আরেক সৃষ্টির সাথে থাকাই কিন্তু পার্থক্য হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। যেমন একসাথে মানুষ চলে তাও একসাথে যাওয়া, একজন 10 হাত আগে চলে তাও বলে আমরা একসাথে যাচ্ছি, আমরা একসাথে সৌদি আরবে আছি, অথচ একজন একাক এলাকায় থাকে, তারপর বলে আমরা একসাথে সৌদি আরবে থাকি। তো অনুরূপ ভাবে আপনি আপনার পার্টনারকে, আপনার ছেলেকে বলছেন তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার সাথেই আছি, আপনি অথচ আছেন 6000 কিলোমিটার দূরে, 5000 কিলোমিটার দূরে। তাহলে সৃষ্টির এক সৃষ্টি আরেক সৃষ্টির সাথে থাকা, যেখানে যায় চন্দ্র সূর্য আমাদের সাথে, তাহলে তারাও আমার সাথে আছে, কিন্তু এই সূর্য কি পৃথিবীর মধ্যে ঢোকার কোন কল্পনা করা যায়? অকল্পনীয় বিষয়। তাহলে স্রষ্টার সাথে থাকা আর সৃষ্টির সাথে থাকা এক নয়, তারপরেও এক সৃষ্টি আর সৃষ্টির সাথে থাকাই তো এক নয়। স্রষ্টা সাথে আছেন যেরকম ভাবে তার উপযুক্ত সেই পর্যায়ে তিনি সাথে আছেন, তার জ্ঞানটা আমাদের সাথে আছে, তার জ্ঞানটা সব জায়গায় পরিব্যাপ্ত, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তিনি স্বীয় সত্তায় স্বয়ং নিজে সমস্ত সৃষ্টির উপরে আরশের উপরে তিনি বিরাজমান, তিনি যেভাবে থাকা উচিত সেভাবেই তিনি সেখানে আছেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা এমনটি বিশ্বাস করব না যে আল্লাহ তিনি স্বয়ং নিজে সব জায়গায় আছে, তার জ্ঞানটা সব জায়গায় আছে। এটা আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক এই আকীদা পোষণ করব। তো তাহলে প্রথম কথা বলছিলাম যে আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে আমাদেরকে যেটা বিশ্বাস করতে হবে আল্লাহর সত্তা কেন্দ্রিক বিশ্বাস। আর সত্তা কেন্দ্রিক মুমিনদের জন্য যেটা আরো যুক্ত হলো যে আল্লাহকে স্বীয় সত্তায় আরশের উপরে মনে করা। এখানে আরেকটি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে কি যে অনেকে মনে করেন যে আল্লাহ নিরাকার। নিরাকার বলতে যদি কেউ বুঝে যে আল্লাহ নিজের কোনো আকৃতি নেই, নিজস্ব কোনো সুরাত নেই, তাহলে এটা আরেক ভ্রান্ত কথা। কারণ আল্লাহ নিজস্ব সুরতে, নিজস্ব আকৃতিতে জান্নাতীদেরকে জান্নাতে সাক্ষাৎ দেবেন। তার দিদারটা জান্নাতীদের জন্য, মুমিনদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। জান্নাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সরাসরি সাক্ষাৎ দেবেন। তিনি তার নিজস্ব সুরতে যেভাবে তার উপযুক্ত সেইভাবে সে পর্যায়ে তার কোনো সাদৃশ্য নাই, তুলনা নাই ছাড়াই তিনি সাক্ষাৎ দেবেন। অতএব তার নিজস্ব সুরত আছে, এটা বিশ্বাস করতে হবে। যা কিছু কোরআনে বা হাদিসে তার জাত এবং জাতের বর্ণনা যা এসেছে সেগুলা বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ জাত সত্তার উপরে ঈমান, এটা এইভাবে আমাদেরকে আনতে হবে, নচেত আমাদের ঈমান আসবে না, ঈমানদার হতে পারবো না। দ্বিতীয় বিষয়, আল্লাহর
কর্মসমূহে একক বিশ্বাসও করতে হবে, একক সাব্যস্ত করতে হবে। অর্থাৎ আল্লাহকে স্রষ্টা হিসাবে একক মানতে হবে, বিশ্বাস করতে হবে এবং একক সাব্যস্ত করতে হবে। এবং তিনি একমাত্র স্রষ্টা, বিশ্ব জাহান সহ এর মধ্যে যত কিছু আছে সবকিছু স্রষ্টা, তিনি একক। এর ক্ষেত্রে আমরা ভুল বুঝবো না যে অনেকে অনেক কিছু প্রস্তুত করে থাকে, এই সৃষ্টি আর ওই সৃষ্টি কিন্তু এক হতে পারে না। আল্লাহর যে সৃষ্টির বৈচিত্র্য, আল্লাহর যে সৃষ্টির যে রহস্য, আল্লাহর যে সৃষ্টির যে সীমা রেখা ওয়াসিম, এর কোনো সীমা রেখা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন একেবারে অদৃশ্য থেকে, যার কোনো অদৃশ্য নেই, একেবারে বিন্দুহীন অবস্থা থেকে তিনি বিন্দুতে নিয়ে আসেন, তিনি হচ্ছেন আল্লাহ। এছাড়া মানুষে অনেক বৈজ্ঞানিক অনেক কিছু সৃষ্টি করে থাকেন, কিন্তু তারা বিন্দু থেকে সেটাকে পরিবর্তন করে থাকেন, তাকে বৃদ্ধি করে থাকেন, তাকে কমাইতে থাকেন, বাড়াইতে থাকেন। এইভাবে এটা আমরা বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, কিন্তু তিনি সব কিছুর স্রষ্টা। আর অন্য অনেকে সৃষ্টি করে, এটা জাস্ট পরিবর্তন করে, রূপ চেঞ্জ করতে পারে। আল্লাহ যেভাবে স্রষ্টা সেভাবে নয়। অনুরূপভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ একমাত্র মালিক, আল্লাহ একমাত্র অধিপতি, সব কিছুর, বিশ্ব জাহান এবং এর মধ্যে যত কিছু আছে সব কিছুর একমাত্র মালিক হচ্ছেন সেই রব্বুল আলামিন। তিনি, এটা আমাদেরকে মানতে হবে। বলবেন যে অন্য তো মালিক, অন্য দেশের মালিক আছে, কারখানার মালিক আছে, সম্পদের মালিক আছে। এই মালিকানা আর আল্লাহর মালিকানার মধ্যে কোনো তুলনা নেই। এই জন্য যে আল্লাহর মালিকানার কোনো সীমা নেই, সেটা ব্যাখ্যা করার সময় নেই। আর অন্য মালিকানার সীমাবদ্ধতা রয়েছে। এখন মালিক আছে, সে আগে ছিল না, আবার কিছুদিন পরে সে থাকবে না। নির্ধারিত সে স্টেটের মালিক, নির্ধারিত সে জমিনের মালিক, নির্ধারিত গাড়ির মালিক, নির্ধারিত বাড়ির মালিক। জায়েদ যে সম্পদের মালিক সেটা বকর নাই, বকর যে সম্পদের মালিক সেটা জায়েদ নয়। তো সব এটা সীমাবদ্ধ মালিকানা, এর দিকে আমরা তুলনা খুঁজতে যাব না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নিয়ন্ত্রক এই বিশ্ব জাহানের, এটা বিশ্বাস করা। এইরকম ভাবে যত আছে, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মানুষের জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন। এইভাবে আল্লাহকে, আল্লাহর যাবতীয় কর্মে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আল্লাহর প্রতি ইমানের। আল্লাহর প্রতি ইমানের তৃতীয় বিষয় হচ্ছে, যেহেতু তিনি একক স্রষ্টা, একক প্রতিপালক, একক মালিকানার অধিকারী, একক নিয়ন্ত্রক, অতএব তিনি একমাত্র বান্দার যাবতীয় ইবাদতের একচ্ছত্র অধিকারী, একক উপযুক্ত সত্তা তিনি আমাদের। অতএব ইবাদত বলতে যা বোঝায়, আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা নির্দেশ করেন, সেগুলাই শরীয়ত সম্মত পদ্ধতিতে, সেগুলো সম্পূর্ণটাই, সেটা মুখের দ্বারা বলি আর কাজে কর্মে এটা সম্পাদন করি, সেটা প্রকাশ্যে করি আর অপ্রকাশ্য করি, সব কিছুই একমাত্র আল্লাহর অধিকার। এটার উপরে ঈমানও আনতে হবে, এটা একমাত্র তার জন্য সাব্যস্ত করতে হবে। আমরা মসজিদে নামাজ পড়বো, আবার কবরে মাজারে দরগায় গিয়ে আবার সেখানে গিয়ে আমরা আবেদন নিবেদন করব, সেখানে যে আশা করব, সেখানে যে ভরসা করব, তার সন্তুষ্টি জন্য আমরা জবাই করব, মানত করব, এটা কিন্তু আল্লাহর হকে, আল্লাহকে একক বিশ্বাস করা হলো না। আল্লাহর ইবাদতে আল্লাহকে একক বিশ্বাস করা হলো না। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহকে, আল্লাহর হকে একমাত্র একক সাব্যস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ এবং জিন সহ সমস্ত বিশ্ব সৃষ্টি করেছেন। এই জন্য তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, এই জন্য তিনি কোরআন নাজিল করেছেন, এই জন্য তিনি ফল হিসেবে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন, মূলত এই তাওহীদের জন্য। অর্থাৎ আল্লাহকে তার ইবাদত সমূহে, আল্লাহকে তার হক সমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার জন্য। এটাও তাহলে আমাদেরকে নিবেদন করতে হবে। এটাই আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। ওহে নবী, আপনি বলেন আমার সালাত, আমার জবাই, আমার হজ, উমরা, আমার জীবন মরণ সবকিছু সমস্ত জগতের যিনি প্রতিপালক, সমস্ত জগতের যিনি প্রতিপালক, আল্লাহর জন্য নিবেদিত, তার কোন শরীক নেই। এটা বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহর প্রতি ইমানের তৃতীয় দিক হচ্ছে তাকে তার ইবাদত সমূহে বা তার হক সমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। আর চতুর্থ যেটা বিষয় আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোরআনে এবং হাদিসে যত আল্লাহর নাম এবং গুণ, সুন্দর সুন্দর নাম এবং উচ্চাঙ্গের যেগুলা গুণ বর্ণনা হয়েছে, সেই নাম এবং গুণকে সেভাবেই শব্দ এবং মর্ম নির্বিশেষে বিশ্বাসও করব এবং আল্লাহর জন্যই একচ্ছত্র ভাবে সাব্যস্ত করব।
কোন রকমের অপব্যাখ্যা করব না এই নাম বা গুণের, কোন রকমের অন্য কোন সৃষ্টির সাথে সাদৃশ্য পোষণ করব না এবং এটাকে অমান্য করব না, বরং এই মাপকাঠিতেই আমরা বিশ্বাস করব। যেমন আল্লাহ বলেছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার মতো কোনো কিছুই নয়, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তুলনাকে নাকচ করা হয়েছে, সাদৃশ্য নাকচ করা হলেও কিন্তু তার এই যে শ্রবণ শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন এবং তার দৃষ্টিকে সাব্যস্ত করেছেন, তো মানতে হবে, কিন্তু তার কোনো সাদৃশ্য পোষণ করা যাবে না। এগুলা মেনে নিতে হবে, এর প্রতি ঈমান আনতে হবে, যেরকম তার হওয়া উপযুক্ত সে উপযুক্ত পর্যায়ে তার এই গুণগুলা মেনে নেওয়া, এটা হচ্ছে তৃতীয় বিষয়। এর ক্ষেত্রে কোনো অপব্যাখ্যায় যাব না। যেমন অপব্যাখ্যা কোনটা, দৃষ্টান্ত দিয়ে আমরা শেষ করতে চাইব। অপব্যাখ্যা হচ্ছে যে যেমন আমরা বলি কুদরতি হাত, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত সাব্যস্ত, যেটা সাব্যস্ত সেটাকে আপনাকে সাব্যস্ত করতে হবে, তারপরে ঈমানও আনতে হবে এবং এটা সেইভাবেই এটাকে সাব্যস্ত করতে হবে। তো আমরা এটা বলবো না কুদরতি হাত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি ইবলিসকে সম্বোধন করে এমনই বলেছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওহে ইবলিস, আমি যাকে আমার নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করলো? তাহলে তার নিজস্ব আবার দুই হাত শব্দটা আল্লাহ ওখানে ব্যবহার করেছেন, যে ওখানে ইয়াদাইয়া, দুইটা ইয়ার দ্বারা, একটা হচ্ছে দ্বিবচনের ইয়া আর একটা হচ্ছে নিজস্ব বোঝানোর জন্য দিয়ে আল্লাহ বলছেন যে আমি যাকে নিজস্ব দুই হাত দ্বারা সৃষ্টি করলাম তাকে সিজদা করতে কে নিষেধ করলো? তাহলে তার নিজস্ব প্রকৃতই দুই হাত আছে, যেরকম তার হওয়া শোভনীয়। এক সৃষ্টির হাতের সাথে আরেক সৃষ্টির হাতের মিল নেই। তো আপনার স্রষ্টার সাথে আপনার হাতের মিল হয়ে যাবে, এই ভয়ে আপনি অপব্যাখ্যা করবেন, কুদরতি হাত বা বলবেন, এটা বলার কোনো সুযোগ নেই। এটা অপব্যাখ্যা। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং তার ফিকহুল আকবরে এইভাবেই বলছেন, ওমা নাকুলু কুদরাত ইয়াদুহু কুদরাতুহু, এটা বলবো না যে তার হাত মানে তার কুদরতি হাত, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ নিশ্চয় সকল কিছুর উপরে ক্ষমতাবান। কাদির একটা নাম এবং এর মধ্যে কুদরত গুণ এটা বের হয়। তো স্বতন্ত্র আরেকটা কাদির এবং কুদরত নাম এবং গুণ আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আবার কাদির কুদরত বলতে যদি শক্তি তো বুঝান, তো শক্তির জন্য আরেকটা শব্দ আছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহা রিজিক দাতা এবং যুল কুওয়া, তিনি মহা শক্তিধর, শক্তিওয়ালা। অতএব শক্তির ক্ষেত্রে আরো দুটা শব্দ আছে, আপনাকে হাত অপব্যাখ্যা করে আপনার এখানে বলার এখানে অধিকারও নেই, সুযোগও নেই যে আপনি কুদরতি হাত বলবেন, এরকম অপব্যাখ্যায় যাব না। তো সেগুলাকে সুসাব্যস্ত করা, তাহলে আল্লাহকে আল্লাহর এই গুণ এবং নাম সমূহে এক সাব্যস্ত করা, এটা হচ্ছে চতুর্থ দিক। তো এই চারটা দিকের উপরে পূর্ণ সহিশুদ্ধ ঈমান আনার নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আমরা মনে করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ভাবে একে জুপলাম, ঈমান মুজমাল আর মুফাসসাল, বাস আমি ঈমানদার। এটা কিন্তু নয়, এত সহজ নয়। তো ঈমান এটা শুধু জপার নাম ঈমান নয়, এটা শুধু দাবির নাম ঈমান নয়। ঈমান হচ্ছে আপনার অন্তরে যা কিছু গেঁথে যাবে সেটাই হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে তাওহীদ, ঈমান হচ্ছে এই আকীদা। তো যা অন্তরে গেঁথে যাবে, আর অন্তরে গাঁথতে হবে কিভাবে? আল্লাহর প্রতি যদি ঈমান আনা যদি আমরা পূর্ণ করতে চাই, তবে এই চারটি বিষয়ের উপরে ঈমানকে মজবুত করতে হবে, পাকাপোক্ত করতে হবে, আমাদেরকে সাব্যস্ত করতে হবে। আবার আমি পুনরাবৃত্তি করে শেষ করতে চাচ্ছি এই পর্ব, সেটা কি? যে ঈমানের ৬টি রকম। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে সত্যায়নের নাম তাসদীক। আর এই ঈমান ৩টি বিষয়ের সমষ্টিকে বলা হয়। প্রথম বিষয় হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস। দ্বিতীয়ত এই বিশ্বাসটা মুখে প্রকাশ করতে হবে, সাক্ষ্য দিতে হবে। তারপরে তৃতীয়ত হচ্ছে যা আমি অন্তরে দৃঢ় বিশ্বাস করি, লালন করি এবং মুখে সাক্ষী দেই, সেটার দাবি সেটা পূর্ণ করতে হবে, আমলে পরিণত করতে হবে। তাহলে এই ৩টি আমাকে যুক্ত করলেই আমি মুমিন হতে পারবো। অনেকে আমরা বলে থাকি যে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকৃতি হলেই যথেষ্ট হবে, আমল জরুরি নয়, আমল শর্ত নয় ঈমানের জন্য। না, আমরা বলবো আমল শর্ত। কারণ যে আমল
ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন আমলকেও ইমান অভিহিত করে আল্লাহ নামাজের ব্যাপারে বলছে ওমা কানা আল্লাহু লিইয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের এই ঈমানগুলোকে নষ্ট করবেন। এখানে আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন নামাজগুলা, আর নামাজগুলা নষ্ট হবে না। সে কেবলা পরিবর্তন হয়ে যে 16-17 মাস যে বাইতুল মুকাদ্দাসের দিকে যে নামাজগুলা সাহাবায়ে কেরামকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, ওই নামাজগুলা আল্লাহ নষ্ট করবেন না, এটাই উদ্দেশ্য নিয়েছিলেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ঈমানে এই যে আমলগুলাকে একটা একটা করে সাব্যস্ত করেছেন যেটা ঈমানের অন্তর্ভুক্ত। নামাজ ঈমান, যাকাত ঈমান, সিয়াম ঈমান, হজ ঈমান। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর এক হাদিসে আছে সাবউনা শুবা, কোন হাদিসে আছে 60-এর অধিক ঈমানের শাখা প্রশাখা, কোন হাদিসে আছে 70-এর অধিক শাখা প্রশাখা। কিন্তু তার সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হচ্ছে ঈমান। যেমন এরপর ওয়াদনাহা, আর ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, এটাও ঈমান। এটা কর্ম। এই আপনি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেবেন, এটা একটা কর্ম। তাহলে কর্ম ঈমান, ওটা আপনি করলে এটা আপনি ঈমান পালন করলেন। তো এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। আওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটাও ঈমান। তাহলে আপনি শুধু মুখে বললেই আর অন্তরে বিশ্বাস করলেই ঈমান যথেষ্ট হলো, এটা কিন্তু হবে না, বরং আমলে দেখাতে হবে। আপনি ওদের মতো কি হতে চান যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে? না, এটা কথাটা 100% ভুল। আপনার ঈমান ঠিক থাকলে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়লে আপনার ঈমান ঠিক থাকবে, নামাজ না পড়লে আপনার ঈমান ঠিক থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তো বলছিলাম ঈমানের এই 3টি বিষয়ের সমষ্টির নাম ঈমান। আর এই ঈমান যে যত বেশি আমল করবে তার তত ঈমান তত বৃদ্ধি পাবে। যেমন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ কি বললেন, যে যখন এই কোরআন আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। তাইলে ঈমান বাড়ে, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। যত নামাজ পড়বেন আপনি, ইবাদত বান্দেগি করবেন, তত ঈমান বাড়বে। অনুরূপভাবে যত মানুষ পাপ করে তত তার ঈমানটা কমে যায়। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তো এই হলো ঈমানের সংক্ষিপ্ত পরিচয়। আর এই ঈমানের 6টি রোকন, যা কোরআন দ্বারা একটু আগে বলা হলো সাব্যস্ত, এবং অনুরূপভাবে হাদিসে জিবরিল দ্বারা সাব্যস্ত যে ঈমানের 6টি রোকন, যেটা জিবরিল আমিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি যে 6টি রোকন। আমরা 7টি রোকন বলতে পারি, কিন্তু আসলে না। এটা যে আমরা যে 7টি রোকন বলি অনেক বইয়ে পড়ে, কিন্তু আসলে যে ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানকে আর 7ম রোকন আমরা অভিহিত করি, কিন্তু ওটা আসলে পরকালের প্রতি ঈমান রয়ে গেছে। ওটাকে আমরা আমাদের আর আলাদাভাবে বলার কোনো প্রয়োজন হয় না। অতএব আমাদেরকে 6টা রোকন আমাকে সাব্যস্ত করতে হবে, তবে আমরা পূর্ণ ঈমান হতে পারবো, ঈমানদার হতে পারবো। আর আজকে বিশেষ করে যেটা আলোচনা করা হলো, আল্লাহর প্রতি ঈমান কিভাবে সাব্যস্ত হবে, ওটা বললাম 4টি বিষয়। আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে 4টি বিষয় আমার প্রতি ঈমান সাব্যস্ত করতে হবে, তবে আমাদের আল্লাহর প্রতি ঈমান সাব্যস্ত হবে। আর 4টি বিষয় কি, আবার সংক্ষেপে বলে নেই, যে আল্লাহকে আল্লাহর জাত এবং সত্তায় বিশ্বাস করতে হবে, যে আল্লাহ একজন আছেন, স্রষ্টা একজন আছেন। আর তার সাথে আমরা যুক্ত করেছি যে আল্লাহ স্বীয় সত্তায় আরশের উপরে আছেন, তিনি স্বীয় সত্তায় সব জায়গায় বিরাজমান নন, তার জ্ঞানটা সব জায়গায় বিরাজমান, এটা বিশ্বাস করতে হবে। আর তার নিজস্ব সূরতে তিনি জান্নাতীদেরকে দর্শন দেবেন, এটাও বিশ্বাস করতে হবে। এরপরে দ্বিতীয় বিষয়, আল্লাহকে আল্লাহর কর্মসমূহে একক বিশ্বাস একক সাব্যস্ত করতে হবে। তৃতীয় বিষয়, যে আল্লাহকে তার হক সমূহে অর্থাৎ ইবাদত সমূহে, অর্থাৎ যে ইবাদত সমূহে তাকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করতে হবে। আর চতুর্থ বিষয়, আল্লাহকে তার নাম এবং গুণাবলীতে যা কিছু কোরআনে এবং হাদিসে এসেছে সেগুলাতে শব্দ এবং মর্ম নির্বিশেষে এবং বিশ্বাস করতে হবে, কোন রকমের অপব্যাখ্যায় না গিয়ে, সাদৃশ্য পোষণ না করে, তুলনা পোষণ না করে এবং অস্বীকার না করেই সেগুলোকে সেভাবেই বিশ্বাস করে নিতে হবে। তো এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ এবং সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।